গায়ে শীতের আমেজ নিয়ে এরকম সুন্দর মিষ্টি সকাল লাস্ট কবে এসেছে আমার লাইফে সেটা মনে নেই। যাই হোক, পাখিদের ডাকাডাকির সাথে মোরগের ডাক, ঘুম ভাঙলো সুন্দরবন ডে 2-তে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে জঙ্গলের কোর এরিয়ার ভেতরে। আর যথারীতি আজকে আমাদের হাইলি চান্স, যার জন্য সবাই এক্সাইটমেন্ট বা আশা সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেতে। দেখা যাক আমরা পাবো কি পাবো না, সেটা সময় বলবে। আজকের মতো এখান থেকেই ব্লগ শুরু করছি। আর সত্যি কথা বলতে একটা আলাদা অনুভূতি, বারবার বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সকাল লাস্ট কবে হয়েছে আমার লাইফে মনে নেই। ডুবে যাওয়া মানে কিন্তু কোনো বন্য প্রাণী আর বাইরে থেকে বেরোবে। যতটুকু সময় ল্যান্ডস্কেপ আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি ততটুকু সময় কিন্তু অ্যানিমেশন মুভমেন্ট হবে। ইভেন এটা আর্লি মর্নিং। তো এখান থেকে গিয়ে আমরা একটা ওয়াচ টাওয়ার পাবো। আমি গৌতমকে একটা রিকোয়েস্ট করেছিলাম, প্রত্যেকটি ট্যুরেই সুন্দরবন যে গাইড, ওনারা ওখান থেকেই সরকারি গাইড ওনারা প্রোভাইড করবে। তো তার জন্য বুকিং করে নিতে হবে। আর চারিদিকে জলরাশি, মাঝখানে শুধু তারই অপেক্ষায় আমরা চলেছি নদীপথে। কারণ পাবলিককে যেখানে যেখানে যেতে হবে স্টার্ট হয়েছে। আপনি পাখিরালা থেকে আমরা বেরিয়ে সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে চলে এসেছি। অক্সিজেন বা নাইট্রোজেন কালেক্ট করার জন্য প্রশ্ন আসবে, আপনি কি খলসির মধু নিলে কিন্তু দাম বেশি। খলসির মধু অ্যাজ লাইক লেমনের মতো স্মেল হবে, একদম পাতলা হবে, খোলার সাথে সাথে লেমন। ওয়াচ টাওয়ারগুলো উঠলে যেটা বিস্তীর্ণ এই যে জঙ্গল সেটি দেখা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ম্যানমেড কিছু মিষ্টি জলে পুকুর তৈরি করা রয়েছে, যেটি এই বন্যপ্রাণী জীবজন্তুরা এসে এখানে জল খায়। তো তারই জন্য ওয়াচ টাওয়ার থেকে দেখতে একটা সুবিধা হয়। বাট আনফর্চুনেটলি আমরা কিছু দেখতে পাইনি। আর এই সময় ভাটা ছিল, যার জন্য আশেপাশে পুরো শুকনো ড্রাই ছিল। অধীর আগ্রহে আমরা বসে আছি তার জন্য। কি রে, আসবে তো? প্রত্যেকটা বোট, প্রত্যেকটা লঞ্চ, সবারই চোখ এখন টান দিকে। দেখা যাক কি হয়। দিয়েছে টাইগার ইন দিঘালি 1, তারপরে লোকেশন লিখেছে কোথায় দিয়ে কোথায় যাচ্ছে। বলে গৌতমকে বললাম যে কি করবে এবার, অ্যাকচুয়ালি কি বলুন তো, এখানে যদি ওয়াচ টাওয়ার চান্স ছিল, বাট এখনো আমি দেখতে পারিনি। আর এখন বাজে 10:30, 10:30 বাজে। আর এই মুহূর্তে আমরা এখানে ভেজ পকোড়া পেয়েছি। ভেজ পকোড়া দেখি, অনেক বড় সত্যি সেটা নিয়ে যায় এরকম তুলছে আমার তুলছে তো। আজকে দ্বিতীয় দিন। আর এখন আমরা ঘুরতে ঘুরতে জঙ্গলের কোর এরিয়ার ভেতরে ঘুরছি। এখনো অবধি দেখেছি আমরা, হরিণটা আমি দেখতে পাইনি, বাট বাকি সবাই দেখতে পেয়েছে। আর দেখতে পেয়েছি আমরা ক্রোকোডাইল, কুমির। আর এখনও অপেক্ষায় আছে আমরা বাঘ দেখার। একটা চান্স হাইলি হয়েছিল, বাট সেটা হয়নি। তার একটা মাত্র কারণ আছে, ওখানে আমরা স্টে করিনি, কিছুক্ষণ চলে এসেছি। তো দেখা যাক কতটা কী হয়, এখনও আশায় রয়েছি আমরা। দেখা যাক।
অবশেষে আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্প, যেটা সুন্দরবন টাইগার রিজার্ভের একটাই অংশ। তো এখানে বাঘ আসে, তার কিছু নিদর্শন আমরা পেলাম। যাই হোক, মোটামুটি এখানে আমরা রয়েছি খাঁচা আর উন্মুক্ত রয়েছে এই জঙ্গল। তো এখানে কিছু জায়গা হরিণের পায়ের ছাপ, সেটা বোঝা যাচ্ছে। তাও ক্যাজুয়াল হেঁটেছে। হরিণটা ওই দিক থেকে রান করে ওইদিকে গেছে, এখান থেকে কষ্ট হয়ে যাচ্ছে জলের উপরে বাইক ছাপ। এই কথা প্রত্যেকটি ওয়াচ টাওয়ার আশেপাশে এরকমভাবে মিষ্টি জলের পুকুর করা রয়েছে, যেখানে বন্যপ্রাণীরা এসে জল পান করে। আর সবচেয়ে মিষ্টির মুহূর্ত ছিল এইটা, এই হরিণটা খুবই সুন্দর। একদম আমরা ছিলাম খাঁচার ভেতরে, ও ছিল বাইরে, যেটা ওপেন জঙ্গলের অংশে। তো ও খুব মিষ্টি ছিল প্রচণ্ডভাবে। কত সুন্দর ফটো তুলেছি, ভিডিও করেছি, খুব সুন্দর মিষ্টি ছিল। বাট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এমন কিছু করবেন না যাতে এনাদের বিরক্ত করা হয় বা এনাদেরকে অপ্রস্তুতে ফেলা হয়। তো এটাই রিকোয়েস্ট সবাইকে। দেখুন আস্তে আস্তে ঘড়ির কাঁটা এখন 3টে বাজে। এখন আমরা ওয়েট করছি যে যদি দেখা যায় 4টে অবধি আমাদের সময় আছে। দেখা যায় ট্র্যাক করছে লোকেশন, সেই অনুযায়ী লঞ্চও করছে। আর অ্যাকচুয়ালি 3 দিনের যে ট্যুর থাকে তার মধ্যে সেকেন্ড দিন থাকে, এটাই অ্যাকচুয়ালি মেনলি জঙ্গল দেখা। তো দেখা যাক কতটা কী হয় না হয়। চেষ্টা তো 100% প্রত্যেকে এরা করছে। আমাদের লঞ্চের চালক থেকে শুরু করে, গাইড থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ। দেখা যাক কী হয়। আজকে আমাদের শেষ দিন, আর এখন যাচ্ছি আমরা লাস্ট লোকনাথ নদীর আমাদের ডেস্টিনেশন। এরপর আর কিছু নেই, লঞ্চ থেকে সোজা চলে যাবো আমরা সোনাখালির উদ্দেশ্যে। গ্রামের এই সরু রাস্তা দিয়ে পরিবেশ চারদিকটা এইরকম।
আর ফিডব্যাক দাও, খাবার কেমন কী হচ্ছে? দারুণ অসাধারণ খাবার, পরিবেশনও খুব ভালো, প্রতিদিন প্রতিটা পদই খুব ভালোভাবে করেছে। খাবার দিয়ে স্যাটিসফাই? আমি যদি বলতে পারি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো। রান্না বান্না যে করেছে যে পাচক, ওনার হাত খুব ভালো। তো বেশ জমিয়ে আমরা আমোদ করতে করতে খেয়েছি, আনন্দ করেছি, ফুর্তি করেছি, এটাই সব থেকে বড় পাওনা আর কি। সুন্দরবনে আসলাম, শুধু এটা করবো না, আমোদ করবো না, ফুর্তি করবো না, মানে মজা করবো না নিজেদের মতো করে, সেটাতেই পারে না। আপনার আমারও বক্তব্য ওই, ও যা বললো আমারও সেই একই কথা, খাওয়া দাওয়া একদম সব দিক দিয়ে ঠিক আছে, একদম ওকে। আপনার কি বল? ভালো ভালো আছে। ভালো হয়েছে, ঠিক আছে। খুব ভালো লেগেছে, সব কিছু খুব ভালো, খাওয়া দাওয়া, সব ভালো, ঘোরাঘুরি, সব ভালো লেগেছে। ওভারঅল সব কিছু ভালো লেগেছে তো? ঠিক আছে, আপনি রেকমেন্ড করবেন তো? আর কোনো কমপ্লেন আছে? ঠিক আছে। প্রচুর প্রচুর উচ্ছ্বাস, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে 2 রাত্রির 3 দিনের সুন্দরবন প্যাকেজ আমরা শেষ করলাম। আর প্রত্যেকটা মানুষই খুব খুশি, তাদের মুখের ভাষা শরীরী ভাষায় বলে দিচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আমাদের ফার্স্ট ট্রিপ ছিল। যাই হোক, ধন্যবাদ যারা বিশ্বাস করে আমাদের কাছে এসেছেন, গেছেন। আমরা চেষ্টা করেছি আমাদের যত সাধ্য ভালো সার্ভিস দেওয়ার। আর ভবিষ্যতে এরকম আরও ট্যুর হতে থাকবে। তো আপনারা অ্যাডভেঞ্চার কম্পাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ফেসবুক পেজ সেটা ফলো করে দিন ফর মোর ডিটেলসের জন্য। আর সাথে ক্যাপশানে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমাদের নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, আপনারা কন্ট্যাক্ট করে আপনার বুকিং করতে পারেন। আমরা অল ইন্ডিয়া ট্যুরিস্ট শুরু করছি আস্তে আস্তে। নেক্সট ট্যুর আমাদের থাকছে দার্জিলিং। তো অতি অবশ্যই আপনারা কানেক্ট করুন তাড়াতাড়ি, সিট খুব লিমিটেড থাকে। আর যাই হোক, আর এই বাঘের যে ভিডিওটা এটি আমাদের নয়, আমরা সংগ্রহ করেছি আপনাদের উদ্দেশ্য। আজকের মতো এখানেই, দেখা হবে পরে কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।